ডক্টর মোহাম্মদ ইউনূস কলমি গাছ, বিএনপির সর্বনাশ, আওয়ামী লীগের পৌষ মাস। কেন বললাম এই কথাগুলো? এই কথাগুলো বলার পিছনে একটি কারণ, যে দেশে গাছ নাই সেই দেশে কলমি গাছও একটি গাছ। বাংলাদেশের মতন বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি এখন দেশে নাই। অপরদিকে বিএনপির যিনি কর্ণধর জনাব তারেক রহমান তিনিও দেশে নেই। তো বাংলাদেশের যে বৃহৎ দুটি রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দল দুটির যারাই কর্ণধর শেখ হাসিনা এবং তারেক রহমান, তারা কেউই দেশে নাই। এজন্য কলমি গাছের মতন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বর্তমান সময়ে বাংলাদেশের সরকারের ক্ষমতায় আছেন এবং তার যে মেটিকুলাস ডিজাইন, সেই ডিজাইনের মূল কারণ ছিল তার নামে যে সকল মামলাগুলো আছে সেগুলোকে বিলীন করে দেয়া এবং যেই দুটি প্রতিষ্ঠান আছে বাংলাদেশে, গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ টেলিকম, এছাড়াও তার নামী বেনামী যে সকল ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে, এই সকল ব্যবসা প্রতিষ্ঠানগুলো এবং গ্রামীণ ব্যাংক, গ্রামীণ টেলিকমের উন্নয়নের জন্য তার এই মেটিকুলাস ডিজাইন করা এবং এই ডিজাইন করে বাংলাদেশের ক্ষমতায় আসা। তো এই কারণেই বললাম যে যে দেশে গাছ নাই সে দেশে কলমি গাছও একটি গাছ এবং ডক্টর মোহাম্মদ ইউনূস একটি কলমি গাছ। বিএনপির সর্বনাশ। বিএনপি বর্তমান সময় ডক্টর মোহাম্মদ ইউনূসের সমস্ত কার্যক্রমের সাথে মদদ দিচ্ছে। জানি না কোন আশায়, কোন প্রত্যাশায় যে সুবর্ণ সুযোগ বিএনপি হাতছাড়া করলো নির্বাচন থেকে পিছিয়ে এসে এবং সরকারের ঐক্যমত কমিশনের সাথে একমত পোষণ করে। বর্তমান সময় জুলাই আগস্টের যে ঘোষণাপত্র একমত পোষণ করে। তো এছাড়াও বর্তমান সময় দেশের এই নিরাপত্তাহীনতার যে প্রেক্ষাপট, এই অবস্থায় বাংলাদেশের সকল চাঁদাবাজির মাঠ বিএনপির দখলে এবং ধর্ষণে বর্তমান সময় বিএনপি সর্বোচ্চ অবস্থানে আছে জামাত ইসলামের থেকেও। তো এই সকল কারণে বিএনপির প্রতি বাংলাদেশের জনগণের যে একটা আস্থা, ভালোবাসা এবং ভরসার জায়গা ছিল সেটা অনেক অংশে কমে গেছে। এবারে আসি আওয়ামী লীগের পৌষ মাস। বিগত 17 বছরের শাসন আমলে আওয়ামী লীগ বাংলাদেশের যে সকল উন্নয়ন করেছে, বাংলাদেশের জন্ম অবধি আজ পর্যন্ত কোন সরকার এত উন্নয়ন করতে পারে নাই। তারপরেও তার উপরে বাংলাদেশের জনগণ অতিষ্ঠ ছিল একটি সুষ্ঠু নির্বাচনের জন্য, যেই সুষ্ঠু নির্বাচন আওয়ামী লীগ সরকার আয়োজন করতে পারে নাই। সেই যে জনগণের কাছে একটি অপ্রিয় পাত্র হিসাবে 5ই আগস্ট জঙ্গি জামাতি শক্তির কাছে ডক্টর মোহাম্মদ ইউনূসের মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে পরাজিত হয়ে দেশ ছাড়া হলেন। তার পরবর্তীতে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট দেখে জনগণ এটা খুব ভালোভাবে বুঝে গেছে যে আমরা আগেই ভালো ছিলাম, সেই স্বৈরাচারী আওয়ামী লীগের আমলেই আমরা ভালো ছিলাম। সেই সময়ে অন্তত দুবেলা দুমুঠো খেয়ে পড়ে বাঁচতে পারতাম, জীবনের নিরাপত্তা ছিল, ইজ্জতের নিরাপত্তা ছিল এবং জানমালের নিরাপত্তা ছিল। এখন নিরাপত্তাহীনতায় ভুগছে বাংলাদেশের জনগণ এবং শেখ হাসিনা সরকারের পতনের আগ পর্যন্ত বহুতবার তিনি কথা বলেছেন যে যদি আমি সেন্ট মার্টিন আমেরিকার হাতে তুলে দেই তাহলে আমি বাংলাদেশের ক্ষমতায় আজীবন থাকতে পারবো। কিন্তু তখন সেই কথাবার্তাগুলোকে আমরা হেসে উড়িয়ে দিয়েছি, কেউ বিশ্বাস করি নাই এবং অনেকে বিশ্বাস করেছি। তো এই সকল কথাবার্তাগুলোর সত্যতা বর্তমান সময় কিন্তু পাওয়া যায়।
কি বলেছিলেন শেখ হাসিনা? শেখ হাসিনা বলেছিলেন যে আমি বঙ্গবন্ধু কন্যা, দরকারে আমি ক্ষমতা ছেড়ে দিয়ে দেশ থেকে চলে যাব, কিন্তু দেশের 1 ইঞ্চি মাটিও আমি বিক্রি হতে দেব না। তো সেই দেশের মাটি বিক্রি করার নামে যে ষড়যন্ত্র বর্তমান সময় চলতেছে, সেই সকল ষড়যন্ত্রের প্রতিবাদ প্রতিরোধ করার মতন বাংলাদেশে কোনো রাজনৈতিক দল নেই। বিএনপি যতটুকু প্রতিবাদ প্রতিরোধ ইতিমধ্যে করেছেন, কিন্তু লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের ভিতরে সেই বৈঠকটি হওয়ার পরে বিএনপি এখন আর সরকারের বিরোধিতাপূর্ণ কোনো কাজ করছে না, সরকারের সমালোচনা করছে না, বরং সরকারের এই সকল কাজে মদদ দিয়ে চলেছেন এবং সরকার একের পর এক মব জাস্টিসের সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করে তুলছে এবং সেই অস্থিতিশীলতার মাঝে তার যে পরিকল্পনাগুলা সেগুলোকে বাস্তবায়িত করার প্রচেষ্টা করছে। কিন্তু বাংলাদেশের জনগণ এগুলো খুব ভালোভাবে বুঝে গেছে। এজন্য আওয়ামী লীগের পৌষ মাস, কারণ জনগণ এটা বুঝে গেছে যে আওয়ামী লীগ একটা সঠিক নির্বাচন না দিলেও সঠিকভাবে মানুষের জীবনযাত্রা পরিচালনা করার জন্য যতটুকু উন্নয়ন দরকার ততটুকু উন্নয়ন করে গেছে। এছাড়াও আওয়ামী লীগের আমলে অন্তত যে নিরাপত্তা মানুষ পেত, জীবনের নিরাপত্তা, ইজ্জতের নিরাপত্তা, তার জানমালের নিরাপত্তা, এই নিরাপত্তাগুলো এখন পাচ্ছে না, যার ফলে জনগণ আবার সেই আওয়ামী লীগের দ্বারস্থ হতে চলেছে। তো এজন্যই বলছি যে ডক্টর ইউনূস কলমি গাছ, বিএনপির সর্বনাশ, আওয়ামী লীগের পৌষ মাস, এই সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য ধরে কন্টিনিউ করুন এবং শেষ পর্যন্ত দেখার পরে আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। বলছিলাম দর্শক, বর্তমান সময় বিএনপির খারাপ প্রেক্ষাপটের কথা এবং আওয়ামী লীগের সেই ফিরে আসার প্রেক্ষাপটের কথা। বিএনপি বর্তমান সময়ে যেই সকল দুর্নীতিমূলক কার্যক্রমের সাথে জড়িয়ে পড়ছেন, তাতে জনগণের অন্তর থেকে, সেই ভালোবাসার জায়গা থেকে, আশা ভরসার জায়গা থেকে একদম দূরে সরে যাচ্ছেন। একের পর এক বিএনপি নেতাকর্মীরা দুটি গণধর্ষণের মতন জঘন্য কাজ করলেন। একটি কুমিল্লায় মুরাদনগরে, সেখানে দরজা ভেঙে ঢুকে হিন্দু গৃহবধূকে জোর করে দলবদ্ধ ধর্ষণ করে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে ভাইরাল করে দিলেন। অপরটিও ভোলায় অন্য এক বিএনপি নেতা, তিনি চাঁদার দাবিতে বাড়ি থেকে এক লোককে তুলে নিয়ে আসলেন, বেধড় মারধর করলেন। যখন সকালবেলা ওই লোকটির স্ত্রী সেখানে এসে তার স্বামীকে ফেরত চাইল, তখন তার কাছে 4.5 লাখ টাকার চাঁদা দাবি করলো। চাঁদা না দেওয়ার কারণে জোর করে তার স্বামীর সামনে তাকে গণধর্ষণ করলেন এবং এই ঘটনার পরে সেই স্ত্রী লোকটি কয়েকবার আত্মহত্যার প্রচেষ্টা করেছিল, কিন্তু এলাকাবাসীর প্রচেষ্টায় তিনি এখনো জীবিত আছেন। তো পরপর এরকমের দুটি গণধর্ষণ বিএনপির নেতাকর্মীরা করলেন। এছাড়াও বর্তমান সময় বাংলাদেশের সকল জায়গায় চাঁদাবাজির সর্বোচ্চ স্থান দখল করে রেখেছে বিএনপি, যাতে বাংলাদেশের জনগণ পুরোপুরি বিএনপির উপরে তাদের আশা ভরসা এবং ভালোবাসা সবকিছু হারিয়ে ফেলছে। অপরদিকে তারেক রহমান, তিনি লন্ডনে বসে তার যে সকল রাজনৈতিক বক্তব্য এবং তার দলীয় যে সকল নির্দেশনা তিনি দলের জন্য তথা বাংলাদেশের জনগণের জন্য দিয়ে যাচ্ছেন, বর্তমান সময় আওয়ামী লীগ সরকারের পতনের পরে
তার সকল বক্তব্য, সকল কথাবার্তা জনগণ গ্রহণ করেছিল এবং একমাত্র বাংলাদেশের ত্রাতা হিসাবে তারেক রহমানকেই কল্পনা করেছিল। কিন্তু এই যে বিএনপি নেতাকর্মীদের চাঁদাবাজি, ধর্ষণ, এই সব কিছুর কাছে হেরে যাবেন তারেক রহমান। সবচেয়ে বড় কথা হচ্ছে তারেক রহমানের তার নিজের ভুল। লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যে বৈঠকটি করলেন, সেই বৈঠকে তাকে যে মূলা ধরিয়ে দিলেন, সাদা মূলা, সেটি তিনি আরো পরে অনুধাবন করতে পারবেন। কারণ নির্বাচন থেকে পিছিয়ে আসা এই বিএনপি তার উজ্জ্বল ভবিষ্যৎ নিজের হাতে নষ্ট করে দিলেন। কারণ যদি আওয়ামী লীগ সরকারের পতনের পরে এই দীর্ঘ 10 মাস এর ভিতরে যদি নির্বাচন হয়ে যেত, তাহলে নিঃসন্দেহে বিএনপি ক্ষমতায় আসতো। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তার নিজের উন্নয়ন সাধিত করার জন্য এবং তার যে সকল মুরিদ আছে, যেমন জামাত ইসলাম, এনসিপি, ছাত্র জনতা, ছাত্র সমন্বয়ক, সেই সকল মুরিদদের উন্নয়ন সাধিত করার জন্য এবং তার ক্ষমতার লালসা, ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য তিনি যে সকল মেটিকুলাস ডিজাইন নতুন করে করতেছেন, সেই সকল ডিজাইনের ফাঁদে পড়েছেন বিএনপি, যার ফলে তাদের সেই উজ্জ্বল ভবিষ্যৎ একদম নষ্ট হয়ে গেছে। অপরদিকে আওয়ামী লীগ ইজ ব্যাক। বুলেটের থেকে সক্রিয় এবং শক্তিশালী অবস্থানে ফিরে আসতেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের সকল নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে মাঠে নামার প্রস্তুতি অলরেডি নিয়ে নিয়েছে এবং ভারত তাকে সম্পূর্ণ সাহায্য সহযোগিতা দিয়ে পাশে থাকার আশ্বস্ত করেছেন। এরই ভিতরে দেখা গেল যে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস এই জুলাই মাসে জুলাই সনদ প্রকাশ করতে চলেছেন। যখনই জুলাই সনদ প্রকাশিত হবে, তখন বাংলাদেশে আরেকটি মুক্তিযুদ্ধের মতন যুদ্ধ সৃষ্টি হয়ে যাবে। কারণ এই জুলাই সনদকে বাংলাদেশের জনগণ কেউই মেনে নেবে না। কোন কোন রাজনৈতিক দল মেনে নেবে, যেমন জামাত ইসলাম, এনসিপি। বিএনপির কথা এখনো আমি সঠিকভাবে কিছু বলতে পারছি না, কারণ বিএনপি স্বাধীনতার সপক্ষের একটি দল। কিন্তু ওই যে নেতা না থাকলে, নেতৃত্ব না থাকলে দলের যে ভাবমূর্তি তৈরি হয়, যেমন আওয়ামী লীগের সমর্থকের অভাব নাই বাংলাদেশে। প্রায় এখন আপনি যদি খোঁজ করেন, এই প্রেক্ষাপটে 50% আওয়ামী লীগের সমর্থক খুঁজে পাবেন টোটাল বাংলাদেশে। অপরদিকে এই যে 50% আওয়ামী লীগের সমর্থক আপনি খুঁজে পাচ্ছেন, তারপরও আওয়ামী লীগের কোনো কর্মসূচি নাই। কেন নাই? নেতৃত্বের অভাব, নেতার অভাব। ঠিক ওই জায়গায় বিএনপিও আছে। বিএনপির নেতাকর্মী আছে, জনসমর্থন আছে, কিন্তু নেতৃত্ব দেওয়ার মতন নেতা নাই, যেটা সেই লন্ডনে আছে জনাব তারেক রহমান। কিন্তু কাছে থাকা এক জিনিস, দূরে থাকা এক জিনিস, যার ফলে তারেক রহমানের মনে চাইলেও, তার ইচ্ছা থাকা সত্ত্বেও তার দলকে তিনি সঠিকভাবে পরিচালিত করতে পারতেছেন না। অনেক নেতাকর্মীকে তিনি বরখাস্ত করেছেন, অনেককে পদ থেকে পদচ্যুত করেছেন, কিন্তু তাতেও তার দলের নেতাকর্মীদের চাঁদাবাজি, ধর্ষণ এগুলো কমছে না, দিনের পরে দিন বেড়ে চলেছে। তো এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যে জুলাই সনদ প্রকাশ করতে চলেছেন, এই জুলাই সনদ যখনই প্রকাশ হবে, তখনই বাংলাদেশের জনগণের ভিতরে একটা ঐক্যমত তৈরি হবে এবং বাংলাদেশের জনগণ কোনোভাবে এই সকল কথাবার্তা বা এই সকল কিছু মেনে নেবে না। যেমন জুলাই সনদে প্রথমেই 72-এর সংবিধানকে বাতিল করা হবে। সেই জুলাই সনদ এমন ভাবে লেখা হয়েছে, তার সামনে 72-এর সংবিধান টোটালি অচল। এবং যখন সংবিধান না থাকবে, তখন রাষ্ট্রপতি কোনো ভ্যালু থাকবে না এবং সেনাপ্রধান
তাকে জোর করে হোক, ইচ্ছাকৃত হোক, চাপ দিয়ে হোক, যে কোনো পরিস্থিতিতে তাকে পদত্যাগ করাবে এবং নতুন বাংলাদেশের রাষ্ট্রপতি হবে ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং দেশকে নিয়ে যে সকল ষড়যন্ত্র বা ষড়যন্ত্রের পরিকল্পনা প্রণয়ন করে রেখেছেন সেগুলোকে বাস্তবায়িত করা শুরু করবেন। এখন এই সকল ষড়যন্ত্র, এই সকল পরিকল্পনা বাংলাদেশের জনগণ কি মেনে নেবে? যদি মেনে না নেয় তাহলে বাংলাদেশে আবারও আরেক যুদ্ধের সূচনা হতে চলেছে। যদি সেই যুদ্ধ কোন রকমের যুদ্ধের উস্কানিও শুরু হয় তাহলে আওয়ামী লীগ তো সক্রিয় অবস্থানে আছেই, সাথে সাথে তারা মাঠে নেমে পড়বেন এবং আওয়ামী লীগ যদি এখনো মাঠে নামে তাহলে কারো অস্তিত্ব থাকবে না। যারাই বর্তমান সময় সরকারের মদতপুষ্ট, সরকারকে মদত দিয়ে যাচ্ছেন, সরকার তাদেরকে মদত দিচ্ছে, কেহ আওয়ামী লীগের সামনে কোনো খানা পাবেন না, সবাই কচুরিপানার মতন ভেসে যাবেন। তো প্রিয় দর্শক, দেখতে থাকুন ভবিষ্যৎ প্রেক্ষাপট কি হয়। যা কিছু হয় সবকিছু নিয়ে আমি থাকবো আপনাদের সাথে। আজকের এই পর্যন্তই শেষ করছি, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।